এই যে কাঁকড়া কাঁকড়া কি কত করে কেজি? পিস কত করে পিস? ওগুলা পিস 120 টাকা, ওগুলা প্লেট 350, বড়গুলা প্লেট 550। লাইটিংটা আসলে সুন্দর, অনেক সুন্দর করে সাজিয়েছে, তো যার কারণে দেখতে ভালো লাগতেছে। এবং নিচের পাথরগুলো এত সুন্দরভাবে দিছে। এই যে দোলনাটা কিন্তু সুন্দর, যেহেতু দোলনাটা ধরুন তো একটু। এরকম দোলনায় বসে বসে আপনি এখানে গাইজ এই জায়গাটা দেখেন, এই জায়গাটা আসলে অনেক সুন্দর। রুমের থেকে বের হয়ে আপনি ঠিক এই জায়গায় একটা ভিউ পাবেন, যার কারণে রাত্রেবেলা দেখা যাচ্ছে না ঠিক মতো। পুরো নৌকার শেপ বানাইছে দোলনাটা। কত লইটা আছে? লইটা না, এটা হইলে ময়লা। লইটা আছে? ময়লা কত? ময়লা বেচে 600 টাকা কেজি। 600 টাকা কেজি? আর সাপিলা? লইটা কেন নি? সাপিলা হলো 250 টাকা। আর ওটা কি? ওটা সাদা। সাদা কত? সাদা তো এটা খেড়া। এটা আমরা কাফের না দেখেন। আর এটা কি মাছ? এটা তো এখনো হয় না, দেরি আছে। এটা হলো ময়লা। মোলা হওয়াটা দেবো আপনাদের। যেটা হয়ে গেছে পরিপূর্ণ শুকনা সেটা দেবো। কত? আপনার 700 টাকা লাগবে। এই কয় 600, আপনি কয় 700? আমরা 600 তো কাঁচা মাছ দিব হয়তো, আপনার একবারে পরিপূর্ণ শুকনা। আমরা হলো ফিশিনের, আমরা ওইখানে মাছ আনি, ওইখানে হইলে লইয়া বিক্রি করবে এই জন্য। আমি তো বুঝতেই পারছি, আপনি নিয়ে আসেন। আপনি তো শুকনাটার কথাই কইছেন 600 টাকা। যাক, শুকনাগুলি দেখি আমরা ঘুরে আসি। স্যার আমি বলি, এই একই হেরা হলো নিয়ে বেছে, একটা বেশি কইছে। এইটাই তো আমি মনে কাছে তো নিব। এই আপনারা কই পাবো এখন? স্যার যাওয়ার সময় নিয়ে যাও, আমরা যাবো সাথে, যাওয়ার সময় নিয়ে যাবো। 130 বড় কোনটা? বড় কই? বড়গুলো বাকি না, বড় বাকি না। এটা বড় ডাবতে বড় ওটা বড়। না এখানে এইগুলাই। এটা বড় না বড়? কক্সের চেয়ে দাম বেশি। এখন দাম নাই তো। গাইস, চারপাশটা এত সুন্দর লাগছে, এতটা নীরব লাগছে, যা বলে প্রকাশ করা যাবে না। মানে আপনি দূর পর্যন্ত তাকিয়ে আছেন, এগুলো সব হচ্ছে আপনার প্রবাল পাথরগুলো সব সামনে দিয়ে, এবং এই প্রবাল পাথর পার করে যেতে হয় ওই যে সমুদ্র আপনারা দেখতে পাচ্ছেন। এবং ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে আকাশটা এত সুন্দর হয়ে আছে এবং সমুদ্র দেখছি, আর আমরা বসে বসে সেন্ট মার্টিন মেইন যে বাজারের দিকে যাচ্ছি। তো যাওয়ার পথে যতটুকু দৃশ্য দেখা যায় পরে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা এখন বাজারে চলে আসছি। বাজারটা খুবই সুন্দর, সিমসাম, বাট মানুষজনে একদম জমজমাট একটা পরিবেশ। বাজার বলে কথা। তো সেন্ট মার্টিনে একটাই বাজার, এটাই মেইন বাজার। মানে আমরা যখন শিপ থেকে নামি এই বাজার হয়ে কিন্তু আমরা বিভিন্ন রিসোর্টে উঠি। তো আমরা একদম দক্ষিণ পাশে রিসোর্টে উঠেছি, এবং দক্ষিণ থেকে এই উত্তর পাশের বাজারে আসতে ভালোই সময় লাগে। বাজারের অবস্থা দেখতে পাচ্ছেন, ভালোই মানুষের ভিড়, রান্না বান্না হচ্ছে, চারপাশে হোটেল আর হোটেল, প্রচুর রান্না বান্না হচ্ছে। এবং এখানে কিন্তু ভালোই সি ফুড সাজানো হয়েছে। আমরা দেখি সামনে গিয়ে যদি কোনো সি ফুড সামনে পেয়ে যাই, মানে টোনা ফিশ, কোরাল ফিশ, চিংড়ি, স্কুইড, কালামারি, এসব যদি আমরা দেখতে পারি, তারপরে কাঁকড়া, যেগুলো সবার ফেভারিট, তো দেখি চেষ্টা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আবার কিছু আনকমন মাছ যদি দেখা যায় অবশ্যই আপনাদেরকে সেটা দেখাবো। তো বাজার দিয়ে আমরা যাচ্ছি, বাজারটা কিন্তু ভালোই এখন জমজমাট, বাট ওই পাশটায় দক্ষিণ সাইডে মনে হচ্ছিল নীরব একদম। যদি আপনারা কাপেল আসেন বা ফ্যামিলি আসেন, চুরি ডাকাতে তেমন কোনো ভয় নেই, তেমন কোনো চিন্তাইও নাই বলতে গেলে। এই জিনিসটা থেকে আমি বলবো যে অনেক ভালো। সো আপনারা আরামে স্বাচ্ছন্দ্যভাবে ঘুরতে পারবেন, কোনো সমস্যা হবে না, সুন্দরভাবে এই জায়গাটাকে উপভোগ করতে পারবেন। কত করে মাছ? কি মাছ লাগবে? ডেকি মাছ? এটা ডেকি মাছ বলে। ডেকি মাছ? এটা কি সুরমা? ডেকি মাছ। এটা আপনার সত্যি বাচ্চা বলে। এটা কত? এটা 650 টাকা কেজি। এটা আপনার 6 কেজি, 6.5 কেজি হবে, ধরুন 6 কেজি। এগুলো তো আরো চিকনও হয়, তাই না? এটা কি মাছ? এটা এগুলা এটা আধা ঘন্টা আগে ধরা মাছ। না বুঝছি, এরকম সাইজ খাইছিলাম একবার। না এটা টাটকা মাছ আছে, লাগাই না এটা টাটকা। বারবিকিউ আর ফ্রাই, বারবিকিউ জন্য পাবেন। এটা কি মাছ? ছোট ছিল স্যার, বুঝছেন? এটা একটু বড়। ও ছুরি মাছ। ছুরি শুটকি দেখছেন? আমি চিকন লম্বা শুটকি দেখছি, মানে মাছটা দেখি। এই জায়গাতে বিক্রি হয় তাজা, অনেক বেশি চাই দাম। হ্যাঁ, একটা ভিডিও করেন। এই যে
যে কাঁকড়া, কাঁকড়া কি কত করে কেজি? কাঁকড়া কেজি 500 হবে কেজি না, কাঁকড়া পিস 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 কত করে পিস? হ্যাঁ, ওগুলা পিস 120 টাকা, ওগুলা প্লেট 350, বড়গুলা প্লেট 550। আর এটা টুনা 800 টাকা কেজি। চিংড়ি কত করে? ঢাকার থেকে দাম বেশি। কেজি কত? চিংড়ি কত করে? প্লেট চিংড়ি 2500 টাকা কেজি। কাঁকড়া মতো যায় এমনি এত ও এক প্লেট। এটা কি মাছ এটা? এখন আমরা সূর্য স্নানে এবং গেটের ভিউটা অনেক সুন্দর। সো আমার সাথে আছে শাহিন ভাই। আমরা এখন সূর্য স্নানের ভিতরে যাব, চলেন। লাইটিংগুলো আসলে অনেক সুন্দর ভিতরে। এখানে এটা পরে উঠি। হ্যাঁ, স্যার কাছে তো স্যার নামলে আমরা যাবো। আমরা একটু নিচের টুকু দেখাই। এখানে বারবিকিউ ব্যবস্থা আছে। হ্যাঁ, এখানে বারবিকিউ ক্যান্ডেলের দিন আছে, বারবিকিউ আছে। লাইটিংটা আসলে সুন্দর, অনেক সুন্দর করে সাজিয়েছে তো, যার কারণে দেখতে ভালো লাগতেছে। এবং নিচের পাথরগুলো এত সুন্দরভাবে দিছে। পাথর না এগুলা, এগুলা হচ্ছে একটা ঢালাই করাই ওই যে এই যে স্ল্যাব টাইপের। এটা একটা রুম। ও রে, রুমটা তো আসলে অনেক সুন্দর। দিনের বেলা আসলে রুমটা আরো সুন্দর দেখা যেত। এই যে দোলনাটা কিন্তু সুন্দর, যেহেতু দোলনাটা ধরুন তো একটু। এরকম দোলনায় বসে বসে আপনি এখানে রাত্রেবেলা চিল করতে পারবেন। হ্যাঁ এই যে শাহিন ভাই। হ্যাঁ, চলেন চলেন। স্যার রুমগুলো কিন্তু সুন্দর। ব্যবস্থা করবেন। এই যে পুকুর, এটা একটু ডেঞ্জারাস অনার পুকুর। আসলে জায়গাটা খুব সুন্দর। হ্যামকটা সেই। ও ওয়াও। এই যে এখানে একটা বেস্ট একটা জায়গা, ঠিক আছে, এখানে শুয়ে। দাঁড়ান দাঁড়ান, পরে পরে। আচ্ছা ঠিক আছে, পরে। স্যার এখানে একটু যান দেখেন। এই যে ভিউ, এই ভিউটা তো আসলে সুন্দর। গাইজ এই জায়গাটা দেখেন, এই জায়গাটা আসলে অনেক সুন্দর। রুমের থেকে বের হয়ে আপনি ঠিক এই জায়গাটা ভিউ পাবেন, যার কারণে রাত্রেবেলা দেখা যাচ্ছে না ঠিক মতো। পুরো নৌকার শেপ বানাইছে তোমরা। বিচ অনেক কাছে। হ্যাঁ, এখান থেকে বিচটা কাছে, আমরা বিচের দিকে যাই। রুমের ভিতর থেকে বিচের ভিউ পাবেন। রুম থেকে বিচের ভিউ। এই যে আমার ভাই আকিব একটা ছবি তুলি পিছন ধরে ব্যাকগ্রাউন্ডে। এই যে এখান থেকে বের হয়ে বিচ। অন্ধকারে কিছু দেখানো যাচ্ছে না। আমি যেটা উপরে বসে আছি, এটা একটা নৌকার শেপের মধ্যে বানিয়েছে। এখানে বসে আপনি ছবি তুলতে পারবেন এবং বিচটা খুবই সুন্দর, বাট রাত্রে থাকার কারণে বিচটা আমি দেখাতে পারতেছি না। এবং এই যে লাইটিং, রাতের লাইটিং সূর্য স্নানে অনেক সুন্দর আমার দেখা যায়। সো এখানে একটা দোলনা আছে, দেখতে পাচ্ছেন। সূর্য স্নান আসলে অনেক সুন্দর। ওদের সামনের ভিউ, লাইটিং জাস্ট অসাধারণ। লাইটিংগুলো দেখেন, অনেক সুন্দর লাইটিংগুলো। সো এই অবস্থা আমার খুবই বাজে একটা অবস্থা। সো সূর্য স্নান আসলে অনেক সুন্দর। আমরা একটু উপরে যাই, আপনাদেরকে উপর থেকে একটু তাদের রেস্টুরেন্টের ভিউটা দেখো। সো এটা হলো সূর্য স্নানের রাত্রেবেলার ভিউ রেস্টুরেন্টের। দেখেন চারপাশ। ও রে, এখানে প্রবল পাথর নাকি এটা? হ্যাঁ, তাই তো মনে হইতেছে। মানে এত সুন্দর বেসিন বানাইছে, দেখতেই ভালো লাগতেছে। সো এখানে ওদের খাবারের ব্যবস্থা আছে, বিশাল বড় রেস্টুরেন্টের আয়োজন। এবং এখানে বসার প্লেস আছে অনেক সুন্দর। গাইজ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সুন্দরভাবে বসে আপনারা চিল মুডে। স্যার উপরে তো এখানে বসার প্লেসটাও সুন্দর। সো লাইটিং সত্যি সূর্য স্নান আসলে অনেক সুন্দর। মানে আপনি
খুব কাছেই, শিপ থেকে নেমে বেশি দূর না এখানে আসার। জাস্ট ভিউটা অসাধারণ, রেস্টুরেন্ট ভিউটা। শ্বাস খাবো বেশি বেশি ক্যালসিয়াম খান, এই ভাই দুধ টুধ খান না তো এই জন্য অবস্থা। আমার কাছে ডাবের সরি শ্বাসটাই হয় ভালো লাগে, এত ভালো লাগে। বললাম না আকিবেরটা বললাম না স্যার, আকিবেরটা নারকেল হইছে। নারকেল নারকেল শ্বাস থাকবে। আমার শ্বাস ভালো লাগে, আমার কাছে স্যার বেস্ট। এই যে আকিবও ভালো শ্বাস খেতে পারে। কচি বললাম না, কচি পুরো কচি দেন। কুচি খেয়ে কুচি খানো, আর আমরা পাকা খেয়ে পাকা খাই। এটা কি হেভি টেস্ট, সেই মশলা আমারটা মিষ্টি হবে। হচ্ছে লাঞ্চ অ্যান্ড ডিনারের ব্যবস্থা। এটা হচ্ছে যে সিনবাদ রিসোর্টের মধ্যে। এখানে কিন্তু আগের থেকে অর্ডার দিতে হয়, তারা ইনস্ট্যান্ট রান্না করে আপনাকে দিবে। এটাই অনেক ব্যাপারটা ভালো লাগছে যে কোনো কিছু রেডিমেড তাদের থাকে না। তো আজকে তৃতীয় দিন সকালবেলা। তো আজকের দিনটা বলতে গেলে পুরাই রিল্যাক্স, এবং আমার রুম থেকে মানে আমরা যেই রুমে উঠেছিলাম এই রুম থেকে ভিউটা দেখেন, জাস্ট অসাধারণ, অনেক সুন্দর ভিউ। আই হোপ আপনাদের অনেক ভালো লেগেছে ভিউটা। মানে এই যে বেডরুমটার পাশ দিয়ে জানলাটা, এবং জানলাটা যখন হাত দিয়ে ওপেন করলাম এবং সামনে একটা করিডোরের মতো করেছে, এখানে চেয়ার দিয়ে বসার জন্য। রাত্রে আমরা এখানে বসে ভালোই আড্ডা দিয়েছিলাম। আর এই যে সামনের ভিউটা, সো এটা কিন্তু তাদের নিজের লাগানো গাছ না, এখানে কিন্তু যখন পানি আসছে তখনই এই গাছগুলা হয়েছিল, এবং ওই গাছগুলো তারা যত্ন করে রেখেছে। এবং এখানে কিন্তু সমুদ্রের পানি যখন চলে আসে এই জায়গাটা কিন্তু পানিতে পরিপূর্ণ থাকে। তো এখন তো পানি খুবই কম দেখতে পাচ্ছেন, জায়গাটা একদম শুকিয়ে গিয়েছে, কিন্তু এখানে যদি পানি আসে তাহলে এই জায়গাটার সৌন্দর্যটা আরো দ্বিগুণ হয়ে যায়। মানে এইটা তারাই বললো যে এখানে যখন পানি চলে আসে তখন এই কটেজগুলোর থেকে এই পানির দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে। কালারটা এত সুন্দর দেখা যাচ্ছে। সো এটা হলো ভোর সকালবেলা।